তুরস্ক থেকে বিভিন্ন ধরনের প্রকল্প আসে, সেই প্রকল্পগুলো আপনারা বুঝে নেবেন। এমপিদেরকে চাপ দিবেন, 5 বছর এমন চাপ দেন, দেখবেন পরের 5 বছর আর কেউ এমপি হইতে চাইতেছে না, নিজের জমি বিক্রি করা লাগতেছে এমপি হওয়ার জন্য। এবং আগামীতে যখন আপনার ইলেকশন হবে, এটা আমাদের খুব ইচ্ছা ছিল যদি ভাইয়েরা দাঁড়ায়। আমার খুব ইচ্ছা, এখন পর্যন্ত যতগুলো উপজেলা আছে, উপজেলা নির্বাচন আছে না সামনে, আপনারা যারা ইয়াং আছেন, যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছেন, ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছেন, আপনাদের কমন একটা কাজ আছে, আপনারা ওয়ার্ড ভিত্তিক কাজ করবেন। ওয়ার্ড ভিত্তিক কিভাবে? আমার এই ওয়ার্ডে মসজিদ লাগবে, এই ওয়ার্ডে মন্দির লাগবে, এই ওয়ার্ডে একটা মাদ্রাসা লাগবে, এই ওয়ার্ডে একটা কলেজ লাগবে, এই ওয়ার্ডে একটা স্বাস্থ্য কমপ্লেক্স লাগবে। এইভাবে হিসাব করবেন, একটা কমন একটা ইশতেহার আপনারা তৈরি করে দিবেন জনগণের পক্ষ থেকে। যেই চেয়ারম্যান ক্যান্ডিডেট আসবে, বিএনপি থেকে আসুক, জামাত থেকে আসুক, স্বতন্ত্র থেকে আসুক, যেই আসবে তার হাতে এটা ধরায় দিবেন যে ভাই এই যে আমি আপনার সিগনেচার নিয়ে নিলাম, 5 বছর আপনি দায়িত্ব পালন করবেন। এই ইশতেহার ফিল আপ করতে পারবেন কিনা আপনাকে পড়েন। যদি ফিল আপ করতে পারেন, আমি আপনাকে ভোট দিব। ভোট দেওয়ার পরে আপনার এই সিগনেচার অনুযায়ী কিন্তু আপনার সাথে আমার দেখা হবে। এটা যদি আপনারা করতে পারেন, সব প্রতিনিধিরা এটা ভয় পাবে। আমাদের আগের যারা রাজনীতিবিদ ছিল, ওনাদের বয়োজ্যেষ্ঠ যারা রাজনীতিবিদ আছেন, জমি জমা বিক্রি করে মানুষের খেদমত করছে শুধুমাত্র মানুষের দোয়া নেওয়ার জন্য। 100 বিঘা জমি আছে, দায়িত্ব শেষ করার পরে দেখেন নিজের একটা সাইকেল আর বসত ভিটা ছাড়ার কিচ্ছু নাই। আপনাদের এই এলাকার এমপি তো ছিল নাকি? এলাকার এমপি, হ্যাঁ, রিয়াসাত আলী সাহেব। রিয়াসাত আলী সাহেবের শেষ পর্যন্ত বাড়িটা দেখছেন না? ওই রকম জনপদের ওই রকম প্রতিনিধিদেরকে আপনারা সিলেক্ট করবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আমি আপনাদেরকে কাউকে, কোনো মানুষকে প্রমোট করতে আসি নাই, শুধুমাত্র আপনাদেরকে সচেতন করতে আসছি। শুধুমাত্র আপনাদেরকে, এই দক্ষিণ জনপদের মানুষ, আমি আপনাদেরকে একটা জিনিস শুধু রিকোয়েস্ট করে যাইতেছি, আপনারা আপনাদের সন্তানদেরকে শিক্ষিত করেন। সন্তান ক্লাস 8-9-এ পড়ার পরে ভাটায় পাঠায় দিয়েন না, বাধায় পাঠায় দিয়েন না। পড়াশোনা করেন, প্রত্যেকে পড়াশোনা করুক, একটা জায়গায় যাক, দেখবেন যে তারাই একটা সময় গিয়ে এই দেশের হাল ধরতেছে। আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ চলে আসছে আমাদের কাছে। তো আমি আমার কথা আসলে সংক্ষেপ করতেছি এখন। আমাদের প্রবীণ তো আমাদের আলেম আসছেন, খুব মজার মানুষ, আমরা খুব মজা করে ওনার আওয়াজটা শুনি আর কি। তো যাই হোক, কয়রাতে যারা আছেন, কয়রা হোক চাকলা হোক, এই প্রাণের মানুষগুলো, শুধু একটাই অনুরোধই রাখবো আমি, সেটা হচ্ছে নিজ নিজ জায়গা থেকে আপনারা, যারা ম্যাজিস্ট্রেট আছে, যারা ইউনো আছে, যারা পুলিশ আছে, এরা আপনাদের উপর দখলদারিত্ব চালায় না? আপনাদের উপর দখলদারিত্ব চালায় তো? এই যে সিস্টেমটা হয়েছে, এই সিস্টেমটা আপনাদের ব্রেক করা দরকার ছিল জুলাইয়ে, যেটা আপনারা ব্যর্থ হয়েছেন। আমাদের সময় যখন 7 আগস্টে রাজশাহীর আরএমপি কমিশনারদের সাথে কথা বললাম, তারা বসছে, বসার পরে তাদের একজনকে বলা হলো ভাই, কমিশনারকে বলা হলো ভাই। উনি বলতেছে যে ভাই আমাদেরকে তো সবাই স্যার ডাকে। আমাদের কথাটা এমন ছিল, আমরা এই বাংলাদেশের জনগণ আর আপনারা হচ্ছেন এই প্রজাতন্ত্রের কর্মচারী। সো আপনাকে যদি আমার স্যার ডাকতে হয়, আপনি আমাকে স্যার ডাকবেন। আমি যদি আপনি যদি আমাকে ভাই ডাকেন, আমি আপনাকে ভাই ডাকবো। আমাদের সম্পর্কটা এভাবে হবে। এই জায়গা থেকে আমরা অনেক দূরে চলে গেছি। আমরা এখন যেটা করি, ইউনিয়ন পরিষদে যাওয়ার পরে চেয়ারম্যানের কাছে আর যাইতে চাই না। বাইরে একজন দালাল বসে থাকে, পান চাবাইতে চাবাইতে বলে সিগনেচার লাগবে, দাও 200 টাকা, আমি এনে দিতেছি। আপনারা চেয়ারম্যানের কাছে পর্যন্ত যাইতে পারেন না। যাওয়ার সাহস করতে হবে, আমি যাব, এটা আমার অধিকার। এখানে যদি ব্যতিক্রম হয়ে থাকে, আমি বলতেছি ওভারঅল বাংলাদেশের কথা, এটা আপনারা বলতে পারবেন। ব্যতিক্রম তাও বলতেছি কেন, এখানকার ম্যাক্সিমাম মানুষ আসছে কয়রা থেকে। কয়রা এই ব্যাপারটা খুবই কমন। একটা নাগরিক সনদ দিতে গেলে কত ঘোরাঘুরি করা লাগছে, মেম্বারের পায়ে ধরা লাগছে, হাতে ধরা লাগছে। শুধুমাত্র আপনারা নিজ নিজ জায়গায় সচেতন হন, আর কিছুই লাগবে না। এখন গুগল করতে পারতেছেন, যে কোনো কিছু আপনারা খুব সহজে পেয়ে যাইতেছেন। শুধুমাত্র একটাই চাওয়া, যেই কে আসলো, কোন দলের থেকে আসলো, কোনো ব্যাপার না, সে তো মানুষ। সে মানুষ, সে ফ্যাসিস্ট হয়ে উঠতেছে কখন? যখন আপনি তাকে জবাব নিতেছেন না। আপনি আজকে যখন একজন চেয়ারম্যানের কাজ
আপনি জবাব নিতেছেন না, উপজেলা চেয়ারম্যানের কাজ, এমপির কাজ, আপনি যখন জবাব নিতেছেন না তখন সেই মানুষটা ফ্যাসিস্ট হয়ে উঠতেছে। আপনি জবাব নেন, তার দায়বদ্ধতার জায়গা থেকে সে করবে। তো সকলকে আবারও ধন্যবাদ জানাই। আসলে এত দূর থেকে কষ্ট করে আসার একটাই মানে যে আমার এই পুরাতন এই মানুষগুলোকে আমি দেখব। আগের পরিচয় এই পরিচয় মিলা আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা নদীর এপার ওপারের মানুষদের প্রতি। আপনারা কোন কি প্রকল্প আসতেছে এটার ব্যাপারে আপনারা খুব ক্লিয়ার থাকবেন।